তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি। এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক বলি, মানুষের তত্ত্বাবধায়ক জন্ম কোথায়? 1991-এ দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না, দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না, তখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে। মানে স্পিকার, আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? মানে স্পিকার, আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। আমরা জেল খেটেছি, আমাদের বিরোধী দলের চিফ হুইপকে মারা হয়েছে মাননীয় স্পিকার। আমাদের এত লক্ষ লক্ষ মামলা মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয় মাননীয় স্পিকার। আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি। এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাননীয় স্পিকার, আমি পার্সোনালি মন্ত্রীদের কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছি। আমাদের সময় মাননীয় স্পিকার দুইজন ফেমাস মন্ত্রী ছিল। একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রুস। অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার। কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মাননীয় স্পিকার। আপনি কল্পনা করেন, একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায়, তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা? তাহলে এই মন্ত্রণালয়টা কত রিচ। এনিওয়েজ, কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায়, কেউ বলে কারো বেলার, কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো, কেউ বলে কম খান, কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয়। এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন, আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান। এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের ব্যাটিং করবে কে মাননীয় স্পিকার?